তো বন্ধুরা আজকে সকাল সকাল প্রথমে কুকুরকে খেতে দিয়েছি, বিস্কুট খেতে দিয়েছি, পাখিদেরকেও খেতে দিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠলে সত্যিই খুব ফ্রেশ লাগে। অন্ধকারে অন্ধকারে থাকবো না, লা 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 লা, মনটাকে আর বন্দি করে রাখবো না, লা 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 লা, বন্ধ ঘরে অন্ধকারে থাকবো না। তো আমি এমনই আনন্দ করে করে সারাদিন কাজ করি। আমাকে যারা যারা চেনো তারা অবশ্যই জানো আমার সম্পর্কে। সারাদিনটা আমার এভাবেই কাটে, আনন্দ হই হুল্লোড় করে কাজকর্ম করে। এখন দিদাকে নিয়ে একটু নাচ করবো। তোমাকে এখনই খালাম তো, তোমরা তোমার নিচে নিয়ে আবার কি ঘুট পানি তাহলে ওদের দুটো ভাত আর একটু তরকারি নিয়ে চলবে। আর খাবার না এখানে বসে খাই তো তোমার দুপুরবেলা ওই রকম। আর তরকারি যদি তোমাকে লাগে তা লাগুক গেছে, আমার লাগবো না তরকারি, আর দুটো ভাত দিলে দুপুরবেলা দুধ দিয়ে খেয়ে নেবে। দুধ দিয়ে খাবা দুপুরবেলা? দুধ দিয়ে খাওয়া যায় দুপুরবেলা বলো তো? দুপুরবেলা একটু ভাত খাবো, মাছের ঝোল খাবো, মাংস খাবো, ডাল খাবো, পদে পদে রান্না খাবো, তা না দুধ দিয়ে ভাত, বাচ্চাদের মতো দুধ দিয়ে ভাত। আমার দিদা বিশাল দুধ খেতে ভালোবাসে। অবশ্যই থাকবে। থাকবে না মানে তোমাদের আমি রান্না করবো না। পনি খাবা? তুই পনি খাও না? ভালো লাগে না? আজ তো নিরামিষ। মা কথা পনির টনির আনবো দুপুরে, তা তো আমি নিজে নিব না। পনির তরকারি হবে, বিট গাজর ভাজবো, তারপরে মারে বললাম একটু পালং শাক নিয়ে আসতে, আলু ভাজা করবো। ও আমার 14 ভাগ আমার লাগবে না, আমার কি তরকারি নিরামিষ হলে একটু 14 ভাগ লাগে কিন্তু, তাই না? নিরামিষ হলে 14 ভাগ না হলে কিন্তু হয়ও না। মাছ মাংস হলে আমাদের বাড়ি আর কিছু লাগে না, কিন্তু নিরামিষ হলে কত ভাগ যে করতে হবে সারাদিন। তোমার তো দুধ হলেই হয়ে যাবে, দুধ আর কলা। আমার দিদিমার দুধ আর কলা হলেই হয়ে যাবে। তুমি কি চলে যাচ্ছ নাকি? মা পনি আনতে গেছে দোকান থেকে, এসে খাবে বললো, যে বললো এসে খাবে। আজকে আমাদের নিরামিষ, ওর জন্য নিরামিষ রান্নাই করবো। বড়িগুলো ভেঙে রেখেছিলাম, ওইগুলো এখন ফোড়ন দেব। বড়ি ফোড়ন দিয়ে তরকারি রান্না করব। টুকটাক রান্না করে নিই, তারপর আবার আসছি। সবসময় তো ভিডিও করতে পারবো না, শাশুড়ি তাহলে মারবে। দিন দিন আমরা আধারে তলিয়ে যাব, ফেরার পথ থাকবে না। তাই জীবনে যেটুকু আছে মস্তি করো, এনজয় করো, আনন্দ করো, পরিবারের সবাইকে নিয়ে খুশি থাকো, জীবনে যা অপূর্ণ ইচ্ছা চেষ্টা করো পূর্ণ করার, এভাবেই বাঁচো। রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছিল। ইতিমধ্যে আমাদের এক অতিথি এসছে, তো তার জন্য এখন দুধ চা বসিয়েছি। চাটা প্রায় হয়ে এসছে। এখন আমি নোনতা বিস্কুট দিয়ে ওনাকে চাটা পরিবেশন করে আসব। আমার বরের সঙ্গে ওনার একটা খুব ভালো সম্পর্ক, উনি একটা আইসক্রিম কারখানার মালিক। তো যাই হোক, আমি ওনাকে চাটা পরিবেশন করে আসব। মাকে বললাম একটু তরকারিটা দেখতে, আর আমি টুক করে চাটা পরিবেশন করে আবার চলেও আসলাম। তা ওনাকে বললাম খাওয়ার জন্য দুপুরের, কিন্তু উনি আজকে আমাদের বাড়িতে খাবেন না, অন্য একদিন খাবেন বললেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।